হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আইকিউ রিমার্কের পক্ষ থেকে স্বাগত জানাই সবাইকে। তো আজকে যে ট্রিক্সটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হলো কিভাবে আপনারা অন্যের ফোনের কল ডিটেলসগুলো আপনারা অ্যাক্সেস নিতে পারবেন সেটা। তো এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু কল লিস্ট আমার স্ক্রিনে রয়েছে। তো এইখানে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন যে নাম, ফোন নম্বর, টাইম, কতটুকু কথা হয়েছে এবং টাইপ মানে আউটগোয়িং, মিস কল কি আমি ডায়াল করেছি এর একটা ডকুমেন্ট, ঠিক আছে। তো এইখানে আপনারা চাইলে বিগত 6 মাসের বা তারও বেশি মানে আপনি যেভাবে টাইম সেট করে দেবেন সেরকম কল ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন। ওকে, তো এই প্রসেসটি কিভাবে করতে হয় সেটি অবশ্যই দেখাবো। তো সেটি দেখতে হলে তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, লাইক বাটন একটা ক্লিক করতে হবে এবং কমেন্ট তো অবশ্যই করবেন, আপনার মতামত জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। এই লিঙ্কটা প্লে স্টোর থেকে ডাউনলোড হবে অ্যাপ্লিকেশনটি। এটি 100% সিকিউর এবং ট্রাস্টেড একটি অ্যাপ্লিকেশন। আপনাদের ডাটা বা প্রাইভেসি কোনো কিছুই লিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো সিম্পলি অ্যাপসটিতে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে জাস্ট এরকম একটি পপ আপ উইন্ডো শো হবে। তো সেটি কী করবেন, জাস্ট টিকমার্ক দিয়ে কন্টিনিউ করবেন। তারপরে এখানে দেখুন দুটি অপশন দেখাচ্ছে, আপনি এক্সেল শিটে নিতে পারবেন, দেন পিডিএফে নিতে পারবেন। তো পিডিএফটা আমার মনে হয় এটা কমফোর্টেবল ফিল হবে, তার জন্য আমি পিডিএফ দেখাচ্ছি। জাস্ট ক্লিক টু কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক টু কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখুন কিছু অপশন দেখাচ্ছে। বাই দ্য ওয়ে, এর আগে আপনাকে অ্যালো দিতে হতে পারে। যেহেতু আমি একবার অ্যাপ্লিকেশনটি ইউজ করছি সেহেতু আমার অ্যালো দিতে হচ্ছে না, আমি আগের থেকে অ্যালো দিয়ে রেখেছি। তো এখানে দেখুন যে এসএমএস আছে, কল লিস্ট আছে, কন্ট্রাক্ট আছে। আপনি চাইলে আপনার ইচ্ছা মতন অপশন সিলেক্ট করতে পারেন। আচ্ছা, তো এইটা করার জন্য আমি ফর এক্সাম্পল আমি কল লিস্টটা দেখাচ্ছি। জাস্ট আমি এই দ্বিতীয় নম্বর অপশনটা সিলেক্ট করলাম। দ্বিতীয় নম্বর অপশনটা সিলেক্ট করার পরে আপনি চাইলে এখান থেকে আপনার ইচ্ছা মতন ডেট চুজ করতে পারেন। তো আমি বাই ডিফল্ট যেটা দেওয়া আছে আমি সেটাই দিয়ে রাখলাম। দেন আপনি এখানে শুধুমাত্র যদি ডায়াল কলটা নিতে চান ডায়াল কলে ক্লিক করতে পারেন, রিসিভ কলটা নিতে চাইলে রিসিভ কলটা ক্লিক করতে পারেন, অনলি মিস কলটা নিতে চাইলে মিস কলটা ক্লিক করতে পারেন। এবং আপনি যদি পুরোটাই চান এ টু জেড মিস কল, ডায়াল কল, রিসিভ কল সবই যদি নিতে চান তাহলে অবশ্যই এখানে উপরের অপশনটা সিলেক্ট করে দিবেন, কল লগ ডিটেলস। আচ্ছা, এখানে আপনার পিডিএফ ফাইলটা কী নামে সেভ হবে আপনি সেটা বাই ডিফল্ট এখানে দিয়ে দিবেন। আমি জাস্ট ডেমো দিয়ে দিলাম এবার আমি যেটা করব, এখানে টিকমার্ক দেওয়ার প্রয়োজন হবে না। জাস্ট এক্সপোর্ট টু পিডিএফে আমি ক্লিক করে দিব। জাস্ট অ্যালো যে কেবল অ্যালো চাই এখানে অ্যালো দিয়ে দিবেন। ডোন্ট ওয়ারি, কোনো সমস্যা হবে না। তো একটু ওয়েট করতে হতে পারে। তো একটু ওয়েট করলে দেখা যাবে যে একটা মেমোরি কার্ডে অর্থাৎ ফোনের ফাইল স্টোরেজে একটা ফাইল demo.pdf নামে সেভ হয়ে যাবে। তো একটু ওয়েট করতে থাকি আমরা। তো অলরেডি দেখুন সাকসেসফুলি ক্রিয়েটেড দেখানো হয়ে গেছে। তো চলুন আমরা দেখে আসি মেমোরিতে গিয়ে যে আসলে প্রসেসটি কাজ করেছে কিনা। তো আমি জাস্ট ফাইল ম্যানেজারে ক্লিক করছি। দেন ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে আপনার ফোনের যে মেমোরিটা মানে ইন্টারনাল স্টোরেজ যেটাকে বলে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। আমার এক্সটার্নাল কোনো মেমোরি লাগানো নেই, এই কারণে ইন্টারনাল মেমোরিটাই শো করছে। তো আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে দেখতে পারবেন যে সফটওয়্যার নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, E2 PDF ব্যাকআপ অর রিসেট। জাস্ট এবার এই ফোল্ডারটা ঢুকবেন, ঢোকার পরে দেখুন যে ডেমো নামে একটা করেছিলাম সেটা অলরেডি এখানে সেভ হয়ে গেছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যেখানে 7:13 বেজে এটা সেভ হয়েছে আর এখন বাজে 7:14। জাস্ট আমি এটা যদি ওপেন করি তাহলে দেখুন এটা দেখা যাচ্ছে। আচ্ছা, এবার আমি একটু সুবিধার্থে দেখিয়ে দিই এসএমএসের কল লিস্টটা কীভাবে বের করতে হবে। আমি সেম প্রসেসে চলে যাই ওই অ্যাপ্লিকেশনে, দেন চলে যাই এসএমএস অপশনে অ্যালো দিতে থাকি। অ্যালো দেওয়ার পরে সরি একটা অ্যাড শো করলো, তো আমি সেটা কেটে দিই।
দেখুন এখানে আমার কি কি মেসেজগুলো এসেছে যাচ্ছে সবগুলো এখানে শো করছে। তো আশা করি প্রসেসটা বুঝতে পেরেছেন, এটা আপনাদের কাজে দিবে আমি মনে করি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, বেল আইকনে প্রেস করে রাখবেন পরবর্তী আপডেটগুলো জানার জন্য। তো ভিডিও শেয়ার করতেও ভুলবেন না। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। দিস ইজ ফর সুপ্ত, সাইনিং আউট।